সাত আসমান সাত জমিনের পালন কর্তা রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি। আমাদেরকে রব্বুল আলামিন সঠিক ব্যাঠিক চেনার ক্ষমতা দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এবং রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গা রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন গুনাহ পরিত্যাগকারীদের জন্য কি পুরস্কার রয়েছে, কি নিয়ামত রয়েছে, আর গুনাহে আসক্তকারীদের জন্য, গুনাহগারদের জন্য কি ভয়াবহ আযাব রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। নফস যদি গুনাহের অভ্যস্ত হয়, গুনাহ করতে আসক্ত হয়, তাহলে রব্বুল আলামিনের রহমত তার থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা কোরআন ভিতরে ইরশাদ করেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রব্বুল আলামিন কোরআন ভিতরে ইরশাদ করেন, কেউ যদি অনুপরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণ অনুপরিমাণ সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, তাও সে কাল কিয়ামতের ময়দানে সে তা দেখতে পাবে। ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি সামান্য অনুপরিমাণ কেউ যদি মন্দ কাজ করে, তাও সে কাল কিয়ামতের ময়দানে তা সে দেখতে পাবে। এজন্যই বলা হয় সাপ যদিও ছোট হয়, বিষক্রিয়া কিন্তু ছোট নয়। কোন গুনাহকে ছোট মনে করে করিও না, আর কোন সুন্নতকে ছোট মনে করে ছাড়িও না। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় গুনাহ ছোট হলো হালকা করে দেখবেন না, হালকা মনে ভাববেন না, এবং ছোট ভালো কাজকে তুচ্ছ মনে করবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটু অবহেলা করবেন না, সবকিছুর হিসাব হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার হিসাব সঠিকভাবে করবেন। তাই প্রতিটি গুনাহ থেকে বাঁচতে হবে আমাদেরকে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ জমা হতে হতে একসময় পাহাড় পরিমাণ হয়ে যায়। বলা হয় যার হায়া নাই, পর্দা নাই, যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, সে যা ইচ্ছা তাই করে। মানুষ একসময় গুনাহ করতে 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 তা স্বাভাবিক মনে করে, তো ওটা গুনাহই মনে করে না। আল্লাহ তাআলা কুরআন ভিতরে ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে, সুখ শান্তিতে থাকবে, আরাম আয়েশে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকামল ওয়ালারা থাকবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর গুনাহগাররা থাকবে জাহান্নামের আগুনে। আল্লাহ তাআলা সবকিছু স্পষ্ট করে দিয়েছেন, কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা। নেক আমল করবা জান্নাতে যাইবা, গুনাহের কাজ করবা জাহান্নামে যাইবা। দুনিয়াতে রাস্তা হলো দুইটা, একটা হলো নেক আমলের রাস্তা, একটা হলো গুনাহের রাস্তা। এখন আমি যদি জান্নাতে যাইতে চাই, তাহলে আমি জান্নাতের নেক আমলের রাস্তা ধরতে হবে। আর যদি আমি জাহান্নামে যাই, যদি আমার জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর কোনো দোষ নাই, তাহলে আমি গুনাহের কাজ করব, আমার কোনো সমস্যা না, আল্লাহর কোনো সমস্যা নাই। এই দুই দলের মধ্যে আলাদা আলাদা হবে। সৎকর্মীরা, সৎকর্মশীলরা জান্নাতে সৌন্দর্য শান্তি উপভোগ করবে, নাজ নেয়ামত উপভোগ করবে। যারা সৎকর্মশীল হবে, যারা জান্নাতি হবে, নেককার হবে। আর পাপীরা দুঃখ যন্ত্রণায় পুড়ে ছাই ছাই হয়ে যাবে। আর যদি আমরা গুনাহ ছেড়ে দেই, তওবা করি, আল্লাহ আমাদের নাম সৎকর্মশীলদের তালিকায় লিখে দিবেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা,
যে ভয় করে মাকাম রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে, দাঁড়ানোকে ভয় পেয়েছে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,